দাওয়াত ইলাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রাথমিক অবস্থার সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ তাআলা আরবের বিখ্যাত কেন্দ্রীয় শহর মক্কায় তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করেন এবং তার নিজ শহর ও নিজ গোত্রের কুরাইশদের মধ্যেই এই দাওয়াতি কাজের সূচনা করতে নির্দেশ দেন। এই কাজের সূচনাতেই যেসব হিদায়াতের প্রয়োজন ছিল তা তাকে প্রদান করা হয় এবং সেগুলো ছিল প্রধান 3 প্রকারের বিষয়বস্তু সমন্বিত। এক, এই বিরাট গুরু দায়িত্ব পালন করার জন্য নবী নিজে কিভাবে তৈরি করবেন এবং তিনি কোন পন্থা ও পদ্ধতিতে কাজ করবেন সেসব বিষয়ে তাকে শিক্ষা দেওয়া হয়েছে। 2, প্রকৃত তথ্য ও রহস্য সম্পর্কে প্রাথমিক তথ্য এবং নিগূঢ় তথ্য সম্পর্কে সমাজে সাধারণভাবে প্রচলিত ভুল ধারণা সময়ের প্রতিবাদ করা হয়। যেসব ভুল ধারণার কারণে তাদের জীবন যাত্রা অত্যন্ত ভ্রান্ত পথে পরিচালিত হয়েছিল। 3, প্রকৃত জীবন যাপন প্রান্তার প্রতি আহ্বান এবং খোদাই হেদায়েতের যেসব মৌলিক চরিত্র নীতির বিশ্লেষণ যেগুলোর অনুসরণ বিশ্ব মানবতার চিরন্তন কল্যাণ ও সৌভাগ্য নিহিত রয়েছে। দাওয়াতের সূচনা হিসাবে প্রাথমিক পর্যায়ে এসব পথ নির্দেশ কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র সংক্ষিপ্ত বাণীতে সমন্বিত ছিল। এগুলো ভাষা ছিল স্বচ্ছ, জর্জর, অত্যন্ত মিষ্টি মধুর, অতিশয় প্রভাব বিস্তারকারী এবং যাদের লক্ষ্য করে তা বলা হচ্ছিল তাদের রুচি অনুযায়ী উন্নত সাহিত্যিক ভূষণে সজ্জিত, ফলে তার শ্রোতাদের হৃদয় মনে তীর শলাকার মতো বিদ্ধ হতো। সুমধুর ভাব সামুদ্রের কারণে লোকেরা আত্মহারা হয়ে তা উচ্চারণ ও আবৃত্তি করতে শুরু করত। সর্বোপরি তাতে স্থানীয় ভাবধারার বিশেষ প্রভাব বিদ্যমান ছিল। যদিও আলোচনা করা হতো চিরন্তন সত্যের, কিন্তু তার সততা প্রমাণের জন্য যুক্তি, প্রমাণ, সাক্ষ্য ও উদাহরণ গৃহীত হতো নিকটস্থ পারিপার্শ্বিক সমাজ থেকে, যে সবের সাথে শ্রোতামণ্ডলী ছিল নিগূঢ় পরিচিতি। তাদেরই ইতিহাস, তাদের জাতীয় ঐতিহ্য, তাদেরই সৌন্দর্য পর্যবেক্ষণ নির্দেশসমূহ এবং তাদেরই আকীদা, বিশ্বাস, নৈতিক চরিত্র, সামাজিক ত্রুটি বিচ্যুতি সম্পর্কে তাতে আলোচনা হতো, যাতে করে তারা এর দ্বারা তীব্রভাবে প্রভাবিত হয়। এক, কতিপয় সৎ ও সত্যপন্থী লোক এ দাওয়াত কবুল করে মুসলিম উম্মায় সংঘবদ্ধ হবার জন্য প্রস্তুত হয়ে যায়। 2, একটা বিরাট সংখ্যক লোক মূর্খতা কিংবা স্বার্থপরতা অথবা বংশানুক্রমিক প্রচলিত প্রথার অন্ধ প্রেমের মশগুল হয়ে তার বিরোধিতা করতে বদ্ধপরিকর হয়। 3, কুরাইশ ও মক্কার পরিসীমা অতিক্রম করে এই নতুন দাওয়াতের আওতায় অপেক্ষাকৃত বিশাল ক্ষেত্রে পদার্পণ করে। এরপর থেকে আরম্ভ হয় এ দাওয়াতের দ্বিতীয় অধ্যায়। এ অধ্যায়ে ইসলামী আন্দোলনের সাথে প্রাচীন জাহিলিয়াতের এক তীব্র প্রান্তর দ্বন্দ্বের সূচনা হয়, যার জের 8-9 বছর কাল পর্যন্ত চলতে থাকে। শুধু মক্কাতে নয়, শুধু কুরাইশ গোত্রে নয়, আরবের অধিকাংশ অঞ্চলেই প্রাচীন জাহিলিয়াতের সমর্থকরা এই আন্দোলনকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করে। এই আন্দোলনকে নিস্তেজ ও নাস্তানাবুদ করে দেওয়ার জন্য তারা সর্বতোভাবে চেষ্টা করতে শুরু করে। মিথ্যা, প্রোপাগান্ডা, অপবাদ, দোষারোপ, সন্দেহ, সংশয় ও নানাবিধ কূট প্রশ্নের তীব্র আক্রমণ চালাতে থাকে। জনগণের অন্তরে বিবিধ প্রকার প্রচারণা ও প্ররোচনা সৃষ্টি করতে থাকে। অপরিচিত লোকদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনা থেকে বিরত রাখতে চেষ্টা করে।
ইসলাম গ্রহণকারীদের উপর চরম পাশবিক অত্যাচার নির্যাতন চালাতে থাকে। অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে তাদের সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে। এভাবে তাদের উপর এত অবর্ণনীয় নির্যাতন নিষ্পেষণ চালানো হয় যে তাদের অনেক লোকে নিজেদের ঘর বাড়ি পরিত্যাগ করে দুবার হাবশা হিজরত করতে বাধ্য হয় এবং শেষ পর্যন্ত তৃতীয়বার তাদের সকলকেই মদিনায় হিজরত করতে হয়। কিন্তু এই তীব্র বিরোধিতা ও ক্রমবর্ধমান প্রতিবন্ধকতার সত্ত্বেও এই আন্দোলন ব্যাপকভাবে সম্প্রসারিত হতে থাকে। মক্কায় এমন কোনো বংশ ও পরিবার ছিল না যেখান থেকে অন্তত এক ব্যক্তিও ইসলাম গ্রহণ করেনি। ইসলামের অধিকাংশ কঠিন দুশ্মনের কারণ এই ছিল যে তাদের নিজেদেরই ভাই, ভাতিজা, পুত্র, জামাই, কন্যা, বোন এবং ভগ্নিপতিরা ইসলামী দাওয়াত শুধু কবুলই করেনি, বরং তারা ইসলামের স্বর্গীয় সাহায্যকারী হয়ে গিয়েছিল। তাদের নিজেদের কলিজার টুকরো সন্তানরাই তাদের বিরুদ্ধে সংগ্রামী হয়ে উঠেছিল। সর্বোপরি মজার ব্যাপার ছিল যে যারা এই প্রাচীন জাহিলিয়াতের সাথে সম্পর্ক ছিন্ন করে এই নতুন আন্দোলনে যোগদান করেছিল, তারা জাহিলি সমাজেও সর্বাপেক্ষা উত্তম লোক হিসাবে স্বীকৃত ছিল। আর এই আন্দোলনে যোগদানের ফলে তারা এত বেশি সৎ ও সত্যপন্থী এবং পবিত্র নৈতিক চরিত্রের অধিকারী হয়ে উঠেছিল যে এই বিপ্লবী কাজটাই বিশ্ববাসীর দৃষ্টিতে এই আন্দোলনের শ্রেষ্ঠত্ব ও বিশিষ্টতা সুস্পষ্ট করে তোলে। এই সুদীর্ঘ ও কঠিন দ্বন্দ্ব সংগ্রাম চলাকালে আল্লাহ তাআলা সময়, সুযোগ ও প্রয়োজন মতো তার নবীর প্রতি এমন সব আবেগময় ভাষণ নাজিল করতে থাকেন যেগুলোতে বর্তমান ছিল দরিয়ার উচ্ছ্বসিত স্রোতবেগ, সয়লাবের ঘূর্ণিবার শক্তি আর আগুনের তীব্র তেজস্ক্রিয়তা। এসব ভাষণের একদিকে ইমানদারদেরকে তাদের প্রাথমিক দায়িত্ব কর্তব্য সময়ের কথা বলে দেওয়া হয়, তাদের মধ্যে জামাতি জিন্দিগির চেতনা পয়দা করা হয় এবং তাদেরকে তাকওয়া, চারিত্রিক মাহাত্ম্য, পবিত্র স্বভাব ও পবিত্র জীবন যাপনের প্রশিক্ষণ দেওয়া হয়। সত্য দিন প্রচারে কর্মপন্থা তাদেরকে শিখিয়ে দেওয়া হয়। সাফল্যের ওয়াদা ও জান্নাতের সুসংবাদ দ্বারা তাদের সাহস যোগানো হয়। ধৈর্য, দৃঢ়তা ও উচ্চ সাহসিকতার সাথে আল্লাহর পথে জিহাদ ও সংগ্রাম করার জন্য উদ্বুদ্ধ করা হয়। ত্যাগ, কোরবানি ও আত্ম উৎসর্গের এমন দুর্বার জজবা তাদের মধ্যে সৃষ্টি করে দেওয়া হয় যে যাবতীয় বিপদ, মুসিবত ও বিরুদ্ধতার ঘনচুম্বী তরঙ্গমালার সঙ্গে মোকাবিলা করার জন্য তারা তৈরি হয়ে যায়। অন্যদিকে বিরুদ্ধবাদী, সত্যবিমুখ ও গাফেলদের, ঘুরে নিমজ্জিত লোকদের সেসব জাতির ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করে সতর্ক করা হয়, যাদের ইতিহাস সম্পর্কে তাদের ভালোভাবে জানা ছিল। দিনরাত যেসব ধ্বংসাবশেষ অঞ্চলে প্রপথ দিয়ে সাফল্য অঞ্চলের উপর দিয়ে সফর দেশে তারা যাতায়াত করত, সেসব নিদর্শনের উল্লেখ করে তাদেরকে উপদেশ দেওয়া হয়। আসমান ও জমিনের যেসব সুস্পষ্ট নিদর্শনাবলী দিনরাত চোখের সামনে প্রতিভাত হতো, সেগুলো তাদের জিন্দেগিতে তারা প্রতিটি মুহূর্তে অবলোকন করত ও অনুভব করত। সেই সব প্রকাশ্য নিদর্শনাবলী দ্বারাই তৌহিদ ও আখিরাতের প্রমাণ পেশ করা হয়। শিরক, স্বেচ্ছাচারিতা, পরকালের প্রতি অস্বীকৃতি এবং পূর্বপুরুষদের অন্ধ অনুসরণের ভ্রান্তি মন মগজে প্রভাব বিস্তারকারী সুস্পষ্ট দলিল ও যুক্তির দ্বারা প্রমাণ করা হয়। অতঃপর তাদের যাবতীয় সন্দেহ, সংশয় বিদূরিত করা হয়। তাদের প্রতি প্রশ্নের যুক্তিসঙ্গত জবাব দেওয়া হয়। যেসব জটিল সমস্যার মন জর্জরিত ছিল অথবা অন্যদের মনকে সংশোধিত করেছিল, সেগুলো সুস্পষ্ট সমাধান পেশ করা হয়।
চতুর্দিক থেকে অন্ধ জাহিলিয়াতকে এমনভাবে অবরুদ্ধ করা হয় যে বুদ্ধি ও বিবেকের জগতে অবস্থানের জন্য তার বিন্দু পরিমাণ স্থান থাকলো না। এর সাথে তাদেরকে আল্লাহর গজব ও অভিশাপ, কিয়ামতের ভয়ঙ্কর রূপ এবং জাহান্নামের কঠিন আযাব সম্পর্কে ভয় প্রদর্শন করা হয়। তাদের খারাপ চরিত্র, ভ্রান্ত জীবন যাপন পদ্ধতি, জাহিলি রসম রেয়াজ, সত্য বিরোধিতা এবং মুমিনদেরকে নির্যাতনের কারণে তাদেরকে ভৎসনা ও তিরস্কার করা হয়। নৈতিক চরিত্র ও সমাজ ব্যবস্থার যেসব বড় বড় মূলনীতি আল্লাহর মনোনীত সত্যভিত্তিক সভ্যতার ভিত্তি, সেগুলো বিস্তারিতভাবে তাদের সামনে পেশ করা হতো। এই অধ্যায়টি এককভাবে বিভিন্ন মঞ্জিল দ্বারা সমন্বিত, যার প্রতিটি মঞ্জিলে দাওয়াতি কাজ অত্যন্ত ব্যাপক ও প্রশস্ত হয়ে ওঠে। চেষ্টা, সাধনা ও বিরুদ্ধতার তীব্রতা হতে থাকে। আন্দোলন, বিভিন্ন মতাবলম্বী ও পরস্পর বিরোধী কর্মতৎপরতার অসংখ্য দল উপদলের সম্মুখীন হয়। তদনুযায়ী আল্লাহর পক্ষ থেকে আগত বাণী সমূহের বিষয় বৈচিত্র্য ব্যাপকতর হতে থাকে। ইসলামী দাওয়াতের এই বিরাট দায়িত্ব পালনের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বিস্তারিত পথ নির্দেশ প্রদান করা হয়, তার প্রতি দৃষ্টি নিক্ষেপ করলে সহজে বুঝতে পারা যায় যে মক্কার ঘোর বিরোধিতার যুগে মহান চারিত্রিক শক্তির সম্মুখে অগ্রসর হবার পথ পরিষ্কার করে এবং কোন প্রভাবশালী প্রশিক্ষণ ও আন্দোলন অংশগ্রহণকারী লোকদেরকে সকল শক্তির সাথে টক্কর লাগাতে এবং সকল মুসিবত অকাতরে সহ্য করতে উদ্বুদ্ধ করে। নিম্নে একটি করে সেসব পথ নির্দেশ আমরা বর্ণনা করছি।